কাফিররা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমাদের মূর্তির বিরুদ্ধে তুমি কথা বলো। আমাদের মূর্তি বেকার, কোনো কাজে নাই। আপনি যে ইবাদত করেন যে আল্লাহর, উনার একটু পরিচয় দেন দেখি। উনার বাপকে, উনার মাকে, উনার গোষ্ঠী গারাকে উনার পরিচয় দিন। বলেন দেখি আল্লাহ পাকের আব্বা আসেননি? জুড়ে বলেন। আল্লাহ পাকের সন্তান আসেনি? আল্লাহ পাকের গোষ্ঠী গারা আসেনি? আরবের কাফিররা জানে না, বুঝে না। আয়েশা বলে, আপনি তো আমাদের মূর্তিকে ভালোবাসেন না, আমাদের মাবুদকে আপনি ঘৃণা করেন, আমাদের মাবুদ সম্পর্কে আপনি বিভিন্ন মন্তব্য করেন। আপনার মাবুদ যিনি আল্লাহর কথা বলেন, উনার একটু পরিচয় দেন। উনার বাড়ি কোথায়, উনার গোষ্ঠীর পরিচয় দেন, উনার বাপ দাদাকে উনার পরিচয় দেন। নবী চিন্তায় পড়ে গেলেন, কাফিরদেরকে কেমনে বুঝাবেন। ঠিক এই টাইমে জিবরিল ফেরেশতা এসে নবীর কানে কানে সূরা ইখলাস নাযিল কইরা বলে দিলেন, কাফিরদেরকে তাদের প্রশ্নের জবাবে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করিয়া শোনায়া দেন। এই কুল হুয়াল্লাহ আমার আল্লাহর পরিচয়। কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলে দাও তাদেরকে, আল্লাহ একজন। কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? চিল্লায় বলেন কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্মাননি। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমান সৃষ্টি জগতে আর কেউ নাই। এই সূরার ভিতরে কার পরিচয়? জুড়ে বলেন কার? আরো জুড়ে বলেন কার? এই জন্য এই সূরার পাওয়ার আছে। জিনে ধরলে এই সূরা বইরা দিলে জিনে জুতা মোজা তৈয়া বাগে। বাবা রে বাবা, আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে বুলেট মারি দিছে, বুলেট। কেউ যদি জিন, মানুষের জিনে ধরে সাইরা যায় কি? জিন যদি আটকাইতে চাই, কানি আঙ্গুলে এরকম টিপ মাইরা দইরা 3 বার সূরা ইখলাস পড়লে জিন্নাত জেলের ভিতরে ঢুকি যায়, তার শরীরও আটকি যায়, বাড়াইতে পারে না। জিন্নাত আটকি যায়, বাড়াইতে পারে না। এরপরে আপনি তারে বিভিন্ন মেডিসিন আছে, বিভিন্ন ঔষধ আছে, কোরআন হাদিসের বিভিন্ন আয়াত আছে, ব্যাখ্যা আছে, বিভিন্ন ধরনের হাদিস আছে, পাঠ করলে তার জ্বালা যন্ত্রণা শুরু হয়। তো সূরা ইখলাস দিয়ে তাকে বান দেওয়া লাগে। পেটও বেদনা, সূরা ইখলাস পড়া ফু। মাথায় বেদনা, সূরা ইখলাস পড়া ফু। সূরা ইখলাসের ভিতরে পাওয়ার আছে না নাই? এটা আমার আল্লাহর পরিচিতির সূরা, আল্লাহর পরিচয়, একমাত্র আল্লাহর পরিচয়। যেহেতু এই সূরার ভিতরে একমাত্র আল্লাহর কথা ছাড়া আর কারো কথা নাই, এই জন্য তার নাম ইখলাস। ইখলাস মানে কি? পিওর। ইখলাস মানে কি? পিওর, শুধু শুধু, শুধু শুধু, মানে শুধু শুধু। কার নাম? জুড়ে বলেন কার নাম? প্রথম আয়াত ধরি, আল্লাহ প্রথম আয়াত খেয়াল করি। আল্লাহ রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দিন আল্লাহ কয়জন? জুড়ে বলেন, আরো জুড়ে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাহ একজন। শুধু এই সূরায় না, সূরায়ে কাহাফের শেষের দিকে আছে, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী বলে দাও, হে পৃথিবীর মানুষরা, তোমাদের মাবুদ একমাত্র এক আল্লাহ। এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ পাক আরেক জায়গায় সূরা আম্বিয়ার মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন।
আরশের মালিক ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ যাই না রাখো, আসমান জমিনে আমি আল্লাহ একা, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আমি আল্লাহ ছাড়া যদি একাধিক আল্লাহ আসমান জমিনে হতো, আসমান জমিন ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। আল্লাহ যদি একাধিক হতেন তাহলে আসমান জমিন ভাঙ্গা, জুড়ে বলেন মাথুর না দিকে পারেন আপনার মনে হয় আজকে আমার সাথে আরি যাবে, আরি মারছে মনে হয়, আরি বলে না আজকে কথা বলা যাবে না। খেয়াল করে শুনি, আসমান জমিন আল্লাহ কয়জন? একাধিক আল্লাহ হলে আসমান জমিন ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। আল্লাহ নিজে বলতেছেন। প্রশ্ন হইল একাধিক আল্লাহ হইলে ভাঙতো কেন? বলে এটা আস্থাটা পৃথিবীর রুল। এইটা বলেন দেখি, এক ওয়ার্ডের মেম্বার কয়জন থাকে? জুড়ে বলেন। এক ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান কয়জন? এক সংসদীয় আসনে নির্বাচিত এমপি কয়জন? একই বিষয়ের মন্ত্রণালয়ের মন্ত্রী কয়জন? এক দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী কয়জন? প্রেসিডেন্ট কয়জন? এক থানার ওসি কয়জন? এক মাদ্রাসার মুহতামিম কয়জন? এক স্কুলের প্রিন্সিপাল কয়জন? এক কমিটির সভাপতি কয়জন? একজন। কেন? সমান সমান দুই সভাপতি, সমান সমান দুই মুহতামিম, সমান সমান দুই মেম্বার, সমান সমান দুই চেয়ারম্যান, সমান সমান দুই এমপি, সমান সমান দুই মন্ত্রী, সমান সমান দুই প্রধানমন্ত্রী হইলে সমস্যা কি? সমস্যা আছে না নাই? মাত্রা দিকে আপনারা সমস্যা যে আছে তার জ্বলন্ত প্রমাণ আমরা বাংলাদেশ। 17 বছরের সাবেক যিনি আসলা বর্তাইন তো সাবেক হয়ে গেছেন, বর্তমানে ডক্টর ইউনূস বর্তমানে যিনি আছেন, উনারে জ্বালাইতে উনারে তছনছ করার জন্য সাবেক যেই আসলা 2 দিন পরে এক আন্দোলন। আজকে 15-16 মাস, প্রায় 2 বছরের কম বেশ আমরা কি বড় শান্তিতে কাটাইছি? মাথা না দেখি একবার দেখা যায় সেনাবাহিনী কি যেন তারা আন্দোলন লাগাই দেয়, বিটিআর আন্দোলন লাগাই দেয়, আনসার বাইর হয়ে যায়, রিক্সাওয়ালা বাইর হয়ে যায়, মেতর বাইর হয়ে যায়, বাইর হয়েছে না? শিক্ষকরা বের হয়ে যায়, প্রাথমিক শিক্ষক বের হয়ে যায়, এই বের হয় সেই বের হয়, এটা জ্বলি যায় এটা জ্বলি যায়। এটা সবটা আল্লাহ তাআলাই করায়, সব আল্লাহ না সাবেক কেউ করায়। মাতুলা দিকে আপনারা সাবেক হইয়া যদি এই পরিমাণ যন্ত্রণা উনি যদি বর্তমানেও ইউনূস সাহেবের লেভেলের সমান থাকতো, কি মনে করছে? মাতুলা দিকে আপনারা কি শান্তিতে থাকতো দেশ না? আস্তা দেশ তছনছ হয়ে যেত, আস্তা বাংলাদেশ ধ্বংস হয়ে যেত। মনে করেন আমি কেউর নাম নিব না, একসাথে সমান যদি 2 প্রধানমন্ত্রী বাংলাদেশে দেওয়া হয়, 2 জনের পাওয়ার সমান, 2 জনের ক্ষমতা সমান, 2 জনের শক্তি সমান, যদি সমান রাখা হয় তাহলে উনি প্রধান উনিও প্রধান, কেউ কেউরে পাত্তা দিবে না। আমিও প্রধান তুমিও প্রধান। তাহলে এক প্রধানে বলবেন পদ্মা সেতু মাওয়ার দিকে, আরেকজন বলবেন পদ্মা সেতু হবে দৌলতদিয়ারের দিকে, আরেকজনে বলবেন পদ্মা সেতু হবে টাঙ্গাইলের দিকে। এই যে 2 জনের মারামারি, উনি উনারটাই অটল, উনি উনারটাই অটল। উনারও সেনাবাহিনী আছে, উনারও সেনাবাহিনী আছে, উনারও পুলিশ আছে, উনারও পুলিশ আছে, উনারও আনসার, উনারও আনসার, উনার বিডিআর। দেশের জনগণ অর্ধেক উনার পক্ষে অর্ধেক। এখন উনি বলবে এইদিকে, তিনি বলবেন এইদিকে, কইয়া 2 জনের মারামারি, 2 দল আর্মি, 2 দল পুলিশ, 2 দল সেনাবাহিনী, 2 দল বিডিআর, 2 দল আনসার, 2 দল রাজধানী, 2 দল সিলেটবাসী, গ্রামও 2 দল হইয়া মারামারি করতে করতে 18 কোটির মাঝে 30 কোটির লাশ পড়তো। কথা বলেন ঠিক কিনা? দেশ কি থাকতো? জুড়ে বলেন। সমান 2 প্রধানমন্ত্রী হইলে বাংলাদেশ তছনছ।
ঠিক একইভাবে আল্লাহ যদি দুইজন ওইটা দুইজনের পাওয়ার যদি সমান থাকে, একজনে বলবেন মানুষের ক্ষেত রইছে বৃষ্টি দেওয়া দরকার, এ মিকাইল বৃষ্টি দে, আরেকজনের পাওয়ার একবারে লেভেল সমান, উনি বলতেন না না গত বছর এদের ফসলের সময় বৃষ্টি দিছিলাম, দান বেশি ভাইয়া খালি কক্সবাজার গিয়া গান গাইছে, দান দেওয়া যেত না, এবার উল্ফাস মারতাম, উনি বলতেন দিতাম, উনি বলতেন না, উনি বলতেন দিতাম, উনি উনার কথার উপর অটল, উনি ওনার কথার উপর অটল, উনার পক্ষে অর্ধেক ফিরিস্তা, উনার পক্ষে অর্ধেক ফিরিস্তা, উনার পক্ষে অর্ধেক নবী, উনার পক্ষে অর্ধেক নবী, উনার পক্ষে অর্ধেক ওলি, উনার পক্ষে অর্ধেক ওলি, উনার পক্ষে বাংলাদেশ অর্ধেক, উনার পক্ষে বাংলাদেশ অর্ধেক, আচ্ছা পৃথিবী দুই ভাগ হইয়া মারামারি কইরা আসমান জমিন তছনছ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আসমান জমিন তছনছ তো হয় নাই, জায়গায় যখন আছে বুঝা গেল আল্লাহ কয়জন। জুড়ে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনে আমি আল্লাহ একজন, এক আল্লাহ ছাড়া যদি একাধিক আল্লাহ হতেন আসমান জমিন বাঙ্গা তছনছ হয়ে যাইত। আসমান জমিন যখন জায়গায় জায়গায় আছে বুঝা গেল আল্লাহ কয়জন। সূরা ইখলাসে বলছেন আল্লাহ একজন, সূরা কাহফের শেষের দিকে বলেছেন আল্লাহ একজন, সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন আল্লাহ একজন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি আয়াতে আল্লাহ পাক একজন, নবীর হাদিসের মধ্যে বারবার বলেছেন আল্লাহ পাক একজন, সমস্ত ফেরেশতারা বলে আল্লাহ একজন, সমস্ত জিন্নাত বলে আল্লাহ একজন, সমস্ত নবীগণ বলেন আল্লাহ একজন, সমস্ত হাওয়ারীরা বলে আল্লাহ একজন, সমস্ত তাবেঈনরা বলে আল্লাহ একজন, সমস্ত সাহাবীরা বলে আল্লাহ একজন, সমস্ত তবে তাবেঈনরা বলে আল্লাহ একজন, সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন বলে আল্লাহ একজন, সমস্ত আইম্মায়ে মুহাদ্দিসিনরা বলে আল্লাহ একজন, সমস্ত আইম্মায়ে ফুকাহা বলে আল্লাহ একজন, সমস্ত আইম্মায়ে মুফাসসিরিন বলে আল্লাহ একজন, সমস্ত আইম্মায়ে মুতাকাল্লিমিন বলে আল্লাহ একজন, উলামায়ে দেওবন্দিরা বলে আল্লাহ একজন, পৃথিবীর সকল মুসলমান বলে আল্লাহ একজন, আসমান বলে আল্লাহ একজন, জমিন সাক্ষী দেয় আল্লাহ একজন, প্রত্যেক মখলুকাত সাক্ষী দেয় আল্লাহ একজন, কায়নাত বলে আল্লাহ একজন। অথচ আমার দেশের মহারাজ আবুল সরকারে বলে যত কল্লা তত আল্লাহ, যত কল্লা তত আল্লাহ। সবাই বলে আল্লাহ একজন, হে বলে যত কল্লা তত আল্লাহ, যত কল্লা তত আল্লাহ। তার ব্যাখ্যা জানেন কি? পৃথিবীতে বর্তমানে 900 কোটি মানুষ আছে, মানুষের কল্লা আছে 900 কোটি, মানুষের কল্লা ছাড়াও কল্লা আছে না নাই? মাছের কল্লা আছে, সাপের কল্লা আছে, বিচ্ছুর কল্লা আছে, সেলার কল্লা আছে, ছাগলের কল্লা আছে, গরুর কল্লা আছে, মহিষের কল্লা আছে। কল্লার শেষ নাই, মখলুকাতের শেষ নাই, কল্লা অসংখ্য। তার কথা অনুযায়ী আল্লাহ অসংখ্য। আপনারা এই কথার সাথে একমত নি? যত কল্লা তত আল্লাহ আপনারা মানেননি? হে যে অসংখ্য আল্লাহ মানল, যত কল্লা তত আল্লাহ কইয়া মহারাজ আবুল সরকার 1 নম্বরের পাক্কা মুসলমান। মুসলমান রয়েছেন? জুড়ে বলেন, বলেন না মুসলমান রয়েছে না? কেন? ইহুদিরা কাফির না মুসলমান? খ্রিস্টানরা কাফির না মুসলমান? হিন্দুরা কাফির না মুসলমান? কেন ইহুদিরা কাফির কেন হলো? ইহুদিরা 2 খোদা মানে, আমরা যাকে আল্লাহ মানি উনাকেও মানে। উজাইর আলাইহিস সালাম রে তারা আরেক আল্লাহ মানে। খ্রিস্টানরা 3 খোদা মানে, আমরা যাকে আল্লাহ মানি তাকে আল্লাহ মানে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহ মানে, ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহ মানে। খ্রিস্টানরা 3 খোদা মানে, বৌদ্ধরা 2 খোদা মানে। হিন্দুরা, আরবের মক্কার মুশরিকরা কয় যত ফেরেশতা এরা আল্লাহর মেয়ে, এরাও আল্লাহ, আল্লাহর মেয়ে আল্লাহ। ও দুস্তরা আমার খেয়াল করে শুনি, যত ফেরেশতা সবগুলারে আল্লাহর মেয়ে মান্না, আল্লাহর অংশ তাদের পাওয়ার, আল্লাহর পাওয়ার তাদের মাঝে আছে। এরা আরবের মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে মান্না তারা কাফির। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা কয় 33 কোটি দেবতা, 33 কোটি দেবতা কইয়া হিন্দুরা মুসলমান না কাফির? দেবতার আবার ব্যাখ্যা আছে। কোন কোন হিন্দুরা বলে দেবতা মানি হইল ডাইরেক্ট আল্লাহ।
দেবতা মানে ডাইরেক্ট আল্লাহ। কোন কোন হিন্দুরা বলে দেবতা মানে আল্লাহর যুগালি। মিস্ত্রির যেভাবে যুগালি লাগে, যুগালি ছাড়া মিস্ত্রি চলতে পারে না। 33 কোটি দেবতা মানে এরা আল্লাহর যুগালি। মুহতমিম সাহেবের সহকারী লাগে, সভাপতির সহকারী লাগে, সেক্রেটারির সহকারী লাগে, প্রিন্সিপালের সহকারী লাগে, অফিস সহকারী, অফিসের বসের সহকারী লাগে, মেস্তরির যুগালি লাগে। যুগালি ছাড়া যেভাবে মেস্তরি চলতে পারে না, সহকারী যেভাবে বস ছাড়া যেভাবে বস চলতে পারে না, 33 কোটি দেবতা ছাড়াও আল্লাহ চলতে পারে না। তারার দৃষ্টি আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া কাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, লা উলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা উলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, ফরদুন সামাদুন। আল্লাহ এমন সত্তা যিনি মুখাপেক্ষী নয় আমাদের মতো। আমরা যেভাবে যুগালি লাগে, আল্লাহর যুগালি লাগে। জুড়ে বলেন যুগালি লাগে। আল্লাহ পৃথিবীর সকলকে ছাড়া সব কাজ করতে পারেন, পৃথিবীর সবাই মিলে আল্লাহকে বাদ দিয়ে কিছু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল কইরা শুনেন, এই হিন্দু ভাইরা বলেন 33 কোটি দেবতা, যুগালি বলেন আর ডাইরেক্ট আল্লাহ বলেন 33 কোটি। কয়া এরা মুসলমান। ইহুদিরা 2 খুদা মান্না কাফির, খ্রিস্টানরা 3 খুদা মান্না কাফির, বৌদ্ধরা 2 খুদা মান্না কাফির, হিন্দুরা 33 কোটি দেবতা মান্না কাফির। 33 কোটি মানলেও সংখ্যা আছে, আবুল সরকারের খুদার কোনো সংখ্যা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইহুদিরা 2 খুদা মান্না যদি কাফির হয়, খ্রিস্টানরা 3 খুদা মান্না যদি কাফির হয়, হিন্দুরা 33 কোটি দেবতা মান্না যদি কাফির হয়, এই আবুল সরকার অসংখ্য খুদা মান্না হিন্দুদের থেকেও, ইহুদি থেকেও, বৌদ্ধ থেকেও, খ্রিস্টান থেকেও আবুল সরকার আরো জঘন্য কাফির। কথা বলেন ঠিক কিনা? ইহুদি যদি কাফির হয়, অসংখ্য খুদা মান্না আবুল সরকার পাক্কা ইমানদার। জোরে বলেন জোরে। এদের চাইতে সে নিকৃষ্ট কাফির। সে যত খোল্লা তত আল্লাহর ব্যাখ্যা কি জানেন? যতটা খোল্লা আছে এতটা আল্লাহ আছে। তার মানে আমার খোল্লা আমি এক খোদা, কুত্তার কল্লা কুত্তা এক খোদা, শুকরের কল্লা শুকরে খোদা। নাউজুবিল্লাহ বলে। আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই বাউল গোষ্ঠীদের আকীদার মাঝে এটাও একটা আকীদা আছে, আল্লাহ তারা আলাদা মানে না, রাসূলও আলাদা না, মুর্শিদও আলাদা না, আল্লাহ রসুল মুর্শিদ এক মানে। মাইজভান্ডারির বই আমার কাছে আছে, তাদের কবিতা, আহাদ আহমদ তুমি বড় পীরের বদ্দা তুমি, আহাদ আহমদ তুমি বড় পীরের বদ্দা তুমি। আহাদ, আহাদ কে? কুল হু আল্লাহু আহাদ কে? তারার মুর্শিদ রে, মুর্শিদের দিকে আঙ্গুল দইরা কয় আহাদ, আহাদ আহমদ। আহমদ কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হলো আহমদ। তুমি আহাদ, তুমি আহমদ, আহাদ আহমদ তুমি বড় পীরের বদ্দা। বদ্দা মানে বড় ভাই, চিটাঙ্গি ভাষায় পদ্মা, চিটাঙ্গি ভাষায় পদ্মা মানে কি? বড় ভাই, বড় ভাই। তার মুর্শিদরে দেখাইয়া কয় তুমি আল্লাহ, তুমি নবী, তুমি আমরা পীর সাহেবের বড় ভাই, তুমি আমরা পীর সাহেবের বড় ভাই। তাহলে মানুষটারে আল্লাহ মানলো, নবী মানলো, মুর্শিদের বড় ভাই মানলো। কথা বলেন ঠিক না?
তাহলে বলেন এই আকীদা যার, তাকে এই বিশ্বাস আর বক্তব্য তাকে, সে কি মুসলমান থাকতে পারে? জুড়ে বলেন মুসলমান থাকতে পারে? এই বেঈমানরা কোরআনে পাকের আয়াত, ওই যে আবুল সরকারে শুনছেন আপনারা, হে বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই সূরায় এত নাস কেন? এত নাস কেরে? আল্লাহ নাচতে কইছে, আল্লাহ বলে নাচতে কইছে। আমি ছাত্র জমানায় মাইজ ভান্ডারে গেছিলাম, ঘটনাক্রমে এই সময় উরুস ছিল। আমি নিজের চোখে দেখা দৃশ্য বলি, এক বন্ড, তার মাথার মাঝে লাল পাগড়ি, গায়ের মাঝে সাদা, পায়জামাও সাদা, একবারে মুজাও সাদা, তার সামনে মহিলা পুরুষ মিক্সার বসা, ডুল গোলার মাঝে লটকায়, ডুল লটকাইয়া বাড়ি দেওয়ার আগে কয়, আমি নিজে বুঝে শুনতেছি, তাদের মজলিসে বসা, বলতেছে ওয়াহাবিরা বলে কোরআনে নাচ গান নাই। তার ভাষায় বলছে, তার ভাষায় বলি বুঝেন। ওয়াইব দ্বারা কয় কোরআনত বলে নাচ গান নাই, আই তোয়ারে দেখাই দিব্যি কোরআনত নাচ গান আছে, আল্লাহ নিজেও নাচছে। তার মানে ওয়াহাবি মানে আমরা, আমাদেরকে ওয়াহাবি বলে, এটার একটা ব্যাখ্যা আছে, সময় হাতে নাই। আমরা ওয়াহাবিরা বলি নাচ গান কোরআনে নাই। হ্যাঁ কয় তারা পায় না, আমি তোদেরকে দেখাইয়া দেই কোরআনে নাচ গান তো আছে, আল্লাহ নিজেও নাচে। কইয়া দেখি সূরা পাঠ করে, কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে। রবে নাচে, মালিক নাচে, ইলাহ নাচে, আমিও নাচি, তোরাও নাচ। হইয়া তার গান শুরু হইছে। বলেন দেখি এই নাচ দিয়া যে নাচ গান বুঝাইছে, আসলে কি কোরআনের নাচ দিয়া নাচ গান? নাচ গানিটা আরবি না বাংলা? নাচ গান বাংলা, কোরআনের নাচ হইল আরবি। একটা শব্দ দুই ভাষায় গেলে অর্থ একটা থাকে না, দুই অর্থ হয়। একটা শব্দ যদি এক উচ্চারণ দুই ভাষায় ব্যবহার হলে তার অর্থ একটা না ভিন্ন হয়? ভিন্ন হয়। আমি একটা দৃষ্টান্ত দেই, হানি ইংরেজিতে গেলে হানি মানি মধু, আর হানি যদি নোয়াখালী দেশও গেলে, নোয়াখালীর দেশও গেলে হানি মানি পানি, হানি মানি মাথুরা দিকে না। এরা তো প উচ্চারণ করতে পারে না। হে দই হাত, আমরা কই পেপে, এরা কয় হে হে। তো তারা হানি ইংরেজিতে মধু, নোয়াখালী আইলে হানি মানি পানি, একই শব্দ একই উচ্চারণ, ইংরেজিতে এক অর্থ, নোয়াখালীতে আরেক অর্থ। নাচ একই উচ্চারণ, বাংলাতে নাচ গান, আরবিতে গেলে নাচ গান না আরেক অর্থ। আরবিতে গেলে কোন অর্থ হয়? নাচ মানে মানুষ। নাচ মানে কি? জুড়ে বলেন নাচ মানে কি? আর একটু জুড়ে বলেন নাচ মানে কি? এখন হে যে নাচ রে আরবি তো জানে না, নাচ গানের সাথে লাগাইছে। আরে তাদের প্রত্যেকটা কথা শুনলে আপনি অবাক হবেন, মনে হয় ও মাত্র গাঞ্জা টান দিয়েছে। মানে গাঞ্জা, মানুষের মানে গাঁজা কুড়ি কথা, গাঞ্জা খাওয়া কথা, গাঞ্জা খাইলে যেরকম বলে এইরকম বলে। মাইজবান্ডারির মঈনুদ্দিনের ফতোয়া দিলাইছে গাঞ্জা খাওয়া হালাল, যে গাঞ্জারে হারাম বলবে সে কাফির। যে গাঞ্জারে হারাম বলবে সে কি? এই কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে। গাঞ্জারে যে হারাম বলে সে যে কাফির, কোরআনের আয়াত দিয়ে হে দলিল দিছে। সূরা রহমানের আয়াত, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আযান করে কখন পড়ি তুমি? কষ্ট হইতেছে? খেয়াল করে শুনেন, জরুরি একটা কথা আছে। এই জিনিসটা বোঝার জন্য কর্তৃপক্ষ প্রয়োজনে আমার আরো 5টা মিনিট সময় দেন, এটা একটা ঠিকানা নেই। কষ্ট হইতেছে আপনাদের? আজীব কারবার, কোরআনের আয়াত দিয়ে দলিল দিতেছে। আমরা অনেক টুকার মাঝে বলি, বলে অমুক সৌদি আরব
মদিনা ভার্সিটি ফইরাইছে, একবারে কন্যা টন্যা হইয়া হাদিস দিয়া দলিল দিলাইছে, আয়াত দিয়া দলিল মারি দিছে। আয়াত আর হাদিসের দলিল আজকালকে সবার মুখ থেকে নেওয়া যাবে না। যদি নেন তে আপনি মাইজ ভান্ডারীর মঈনুদ্দিন থেকে নেন। হে বলছে গাঞ্জা হালাল, দলিল দিছে ভাবি ইয়া আলাই রাব্বিকুম আতুকাযিবান। এখন তার দলে গিয়ে আপনি গাঞ্জারে হালাল করেন, অথচ স্পষ্ট বুখারী শরীফের riwayat, কুল্লু মুস্কিরিন খামার, কুল্লু মুস্কিরিন খামার, প্রত্যেক জিনিস যেটা নিশায় খাইলে মাতাল হয় এটা হলো খামার। আর খামারের বিধান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। প্রত্যেকটা মদ যেটা নিশায় এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, সমস্ত সাহাবীরা বলেছেন, সমস্ত তাবেঈরা বলেছেন, সমস্ত তবে তাবেঈ বলেছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা বলেছেন। সবাই বলে গাঞ্জা হারাম আর সে কয় হালাল। যে গাঞ্জারে হারাম কয় সে কাফির। তোর ফতোয়ায় আল্লাহ গাঞ্জারে হারাম বলছেন, তোর ফতোয়ায় আল্লাহ কাফির, তোর ফতোয়ায় মুহাম্মদুর রাসূল কাফির, তোর ফতোয়ায় সাহাবায়ে কেরাম কাফির, তোর ফতোয়ায় তাবেঈরা কাফির, তোর ফতোয়ায় তবে তাবেঈরা কাফির, তোর ফতোয়ায় বড় পীর আব্দুল কাদের কাফির। এদেরকে কাফির বানায়া তুই মুসলমান করতে আসলে, এদেরকে কাফির বানায়া তুই মুসলমান করতে আসলে। মুসলমান তো বলে আল্লাহর উপর বিশ্বাস, তুই তো আল্লাহরে কাফির বললে, তোর ফতোয়ায় আল্লাহ কাফির, তোর ফতোয়ায় রাসূল কাফির। তুই মুসলমান করতে আসলে, তোর ফতোয়ায় রাসূল কাফির, তুই সুন্নি করতে আসলে। মাত্রা দিকে আপনারা বুঝেন, বুঝেন আয়াত দিয়া দলিল দিছে, দলিলটা বুঝেন। আয়াতের অর্থ হলো, হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করতে পারবে না। ইমানদাররা আমার নিয়ামত স্বীকার করতে পারে না, যারা অস্বীকার করে তারা মুমিন হতে পারে না। আয়াতের সার কথা হে বুঝাইলো, গাঞ্জারে যে আমরা হারাম কইছি, গাঞ্জা গাছের পাতা আল্লাহর নিয়ামত, গাঞ্জা গাছের পাতা আল্লাহর নিয়ামত, এটারে হারাম কোয়া মানে অস্বীকার করা। তো আপনারা কাফির। খেয়াল করে শুনুন, গাঞ্জা হারাম বলছি কিন্তু গাছের পাতা আল্লাহর নিয়ামত না, এটা বলছি। গাছের পাতা আল্লাহর সৃষ্টি না, এটা বলছি আমরা। গাঞ্জা হারাম, তাও তো আমি বলি নাই, আল্লাহ বলছেন, রাসূল বলছেন, সাহাবী বলছেন, সমস্ত ওলিয়া উলিয়া গোস কুতুব আবদাল আলিম যারা কোরআনের আলিম তারা বলছেন গাঞ্জা হারাম, গাঞ্জা হারাম। কিন্তু আমরা আল্লাহর নিয়ামত না, গাছটা আল্লাহ বানাইছেন না, এটা বলছি না আমরা। তো মানছি তো, বাকি হারাম কেন বললাম? এটা আল্লাহ বলছেন, রাসূল বলছেন, কথা বুঝেন নাই? হ্যাঁ, সব নিয়ামত খাওয়া যায় না। তোর তো যুক্তিতে গাঞ্জা নিয়ামত খাওয়ান লাগবো, হালাল বলতে হবে, খাওয়ান লাগবে। সব নিয়ামত যদি খাওয়ান লাগে, এমন হাজার হাজার নিয়ামত আছে, নিয়ামত মানি কিন্তু তোর 14 গোষ্ঠীর আত্রা দিয়ে বাইরাইলেও খাইতে না। মাত্র না দেখি, আপনি 5 কেয়ার ক্ষেত করছেন, উড়ি ক্ষেত 5 কেয়ার, ফুকে দইরা জাম মাইরা পাতা খাই দিছে, ফল খাওয়ার টাইম। এখন আপনি গেছেন কৃষিজীবীর কাছে, যারা কৃষি নিয়ে গবেষণা করে গেছেন, তারা বিষ দিয়া দিছে, স্প্রে মাইরা দিও, ফুক মইরা যাবে, মারছেন, ফুক জইরা গেছে, ফসল খুব ভালো হইছে। আপনি বিষকে আল্লাহর নিয়ামত বলবেন না? বিষ আল্লাহর নিয়ামত না? ফসল ভালো হইছে, তাহলে বিষ আল্লাহর নিয়ামত। নিয়ামত হলে যদি খাওয়া লাগে, দেখি বিষ খাইয়া মইরা সেপ্টইয়া দেখা। মাত্রা দিকে আপনারা, হারপিক আল্লাহর নিয়ামত, এমনি কমেট বসাইলে সাফ হয় না, হারপিকে ফুটা দিলে মিনিটে সাফ হয়ে যায়। হারপিক আল্লাহর নিয়ামত, যদি নিয়ামত হইলে খাওয়ানি লাগে, হারপিক খাইয়া দেখা চাই। মাত্রা দিকে আপনারা, হারপিক কি খাওয়া যায়নি? মাত্রা দিকে আপনারা, সব নিয়ামত ধরা যায় না, সব নিয়ামত ছোঁয়া যায় না। কারেন্ট আল্লাহর নিয়ামত, কারেন্ট না হইলে ওয়াজ হইতো না, ওয়াজ হইলেও মরা মরা হইতো, কারেন্ট গেলে গিয়ে আস্তা মাহফিল তস্তস হয়ে যাইতো। কারেন্ট আল্লাহর নিয়ামত, কারেন্ট ধরা যাইব নি ভাই সাহেব? তোমার দ্বারা যে আমি যে ফায়দা পাইছি ধরা যাইব? কারেন্ট আল্লাহর নিয়ামত ধরা যায় না। আগুন আল্লাহর নিয়ামত, ধরা বহুত নিয়ামত ধরা যায় না।
আরে গাছের পাতা আল্লাহর নিয়ামত, ঠিক আছে আমরা মানি, কিন্তু হারাম বলছি। সব নিয়ামত খাওয়া যায় না, ধরা যায় না। সূত্রা পাতা আছে না, সূত্রা পাতা আসেনি, এটা তো আল্লাহর নিয়ামত। দেখি লই আল্লাহ গোসা দেশাই আনা বাড়ায় ডাকাত যাইবেনি, মাত্র দিকে আপনারা ডাকাত যাইতে পারা লাগবে নি। আমি শেষ কথা বলছি, আরো না হয় 10 মিনিট লাগতো, আদান যেহেতু করছে আপনাদের কষ্ট হবে, মাহফিলের ডিস্টার্ব হবে, আশপাশে ডিস্টার্ব হবে। শেষ কথা হলো গাঞ্জা হারাম, তার মাঝে কোনো সন্দেহ। এখানে ছোট্ট একটা দাদা আছে, এটা আপনাদের জানা থাকা দরকার। আমাদের দেশে কিছু নতুন মুসলমান নতুন নামাজ যারা শিখায়, এরা বলে জর্দা খাওয়া হারাম, এরা বলে পান খাওয়া হারাম, এদের অনেকে বলে চা খাওয়া হারাম, বলে চা খাওয়া নিশা, জর্দা খাওয়া নিশা, পান খাওয়া নিশা। আমি বলি নিশা আল্লাহর রসুল বলছেন যেটা খাইলে মাতাল হয় এটা হারাম। আমাদের যাদের চার নিশা আছে, চা না খাইলে মাতাল হয়, চা খাইলে মাতাল না তালে আয়, মাতুল না দেখি। যারা চার নিশা আছে, চা খাইলে মাতাল না না খাইলে মাতাল, সারাদিন পাইছে না মাতাল, খাইলে তালে আয়। যেটা খাইলে তালে আয় এটা হারাম না, যেটা খাইলে মাতাল হয় এটা হারাম। যেটা খাইলে মাতাল হয় এটা, যেটা খাইলে মাতাল হয় এটা, এটা হারাম। গাঞ্জা খাইলে মাতাল হয়, মদ খাইলে মাতাল হয়, হিরোইন খাইলে মাতাল হয়, বাবা না ইয়াবা বলে ইয়াবা খাইলে মাতাল হয়, যেটা খাইলে মাতাল হয় এটা খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। এই জন্য এই আয়াত পেশ করছে, আয়াত বলছে মানবো না কেন? এই দুকায় পয়রা আপনি ঈমান হারায় না। বহুত আছে সহিহ হাদিসের স্লোগান দেয়, তাদের ভিতরে ঢুকলে দেখা যায় কত জাল হাদিস, কত পানওয়াট হাদিস লইয়া তারা মিছিল দেয়। এই জন্য খবরদার, খবরদার। আমি আমার আলোচনা এই পর্যন্ত করছি। শেষ কথা হলো এই আবুল সরকার বাউল গোষ্ঠী, এদেরকে এতদিন বেদাতি মনে করতাম, মুসলমান বেদাতি, কিন্তু এই 1-2 মাসের বক্তব্য বুঝছি এদের মতো মুশরিক, এদের মতো নিকৃষ্ট কাফের পৃথিবীর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সকলকে বাউল আবুল সরকার সহ 14 গোষ্ঠীর থেকে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। সূরা ইখলাসের শিক্ষা গ্রহণ কইরা সত্যিকারের তাওহীদের ধারকবাহী হইয়া, ধারক হইয়া রাসূলের সাথে যেন জান্নাতে যাইতে পারি, আল্লাহ সেই তৌফিক শুকর আমাদেরকে দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা ঐতিহাসিক বয়ান শুনছিলাম হযরতের জবান থেকে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি